হ্যালো ডিয়ার মুভি লাভার্স বন্ধুরা, তোমাদের জন্য সিনেকথনের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে সপ্তাহের দেখা কিছু সেরা স্ক্রিন রিকমেন্ডেশন, যা তুমি তোমার উইকেন্ডে কন্টেন্ট খোঁজার সময় এদিক ওদিক না খুঁজে সরাসরি এই সাজেশন দেখেই দেখে নিতে পারবে। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল, কেননা এই শেষ অবধি থাকবে বিভিন্ন আকর্ষণীয় কন্টেন্টের নামসমূহ। তো শুরু করা যাক উইক 1-এর এই আয়োজন। প্রথমেই আসছি তেলেগু মুভি ড্রাইভ নিয়ে। নাম শুনে এটি কোনো বাইক বা কার রেসিং মুভি মনে হলো আপাত দৃষ্টিতে এখানে রেসিংটা একটু অন্যরকম। এক নাম না জানা হ্যাকার বিজনেস টাইকুন জয়কে কল দিয়ে শুরু করে ব্ল্যাকমেইলিং। জয় তার প্রিয়জনদের বাঁচানোর জন্য মরিয়া হয়ে ছুটতে থাকে, কিন্তু হ্যাকারের মাইন্ড গেমটা যে খুবই শক্তপোক্ত। মুভিটা দেখতে বসলে অবশ্যই উপভোগ করবেন এর টান টান উত্তেজনা। আইএমডিবিতে রেটিং আপাতত 4.2 থাকলেও আপনার কাছে কত, তা সিনেমাটি দেখে সে অবশ্যই জানিয়ে যাবেন। এখন যে ক্রাইম থ্রিলারের কথা বলবো, এর আইএমডিবি রেটিং 7.2। একটা ভ্যান অ্যাক্সিডেন্ট হয় বা করানো হয়, রাস্তা থেকে কিছু দূরে উড়ে গিয়ে পড়লেও আগুন এবং বিস্ফোরণে মারা যায় ড্রাইভার সহ 4 জন। কিন্তু কে এই 4 জন এবং ভ্যানের লাইসেন্স নাম্বার প্লেটও ছিল ফেক। এই ভ্যান এবং তার ভিতরে থাকা মানুষদের তদন্ত করতে গিয়ে আপনার সামনে আসবে দারুণ এক টুইস্টেড স্টোরি। আর স্টোরি যত এগোবে সেটি পড়তে পড়তে মোড় নিবে। এরপর আসা যাক হলিউডে। ডেঞ্জারাস অ্যানিমাল নাম শুনে আঁচ করতে পারছেন হয়তো কোনো তিমি হাঙর কিছু। হ্যাঁ, তা তো আছেই, কিন্তু তার থেকেও বড় বিপজ্জনক প্রাণী মানুষ। আর সেটা যদি হয় সাইকো, তাহলে তো কথাই নেই। ট্যুরে আসে একাকী কোনো মানুষকে কিডন্যাপ করে এক সাইকো, কিন্তু কেন? আর তারপর কিডন্যাপ হওয়া ব্যক্তির কপালে কি জুটে? দেখে নিতে পারেন শ্বাসরুদ্ধকর থ্রিলারটি। এইবার যে সিনেমার কথা বলবো এটা হচ্ছে আমাদের এই পর্বের সবচেয়ে স্লো বার্নিং জেম। যদিও মুভিটা আমি দেখেছি গত মাসেই, তবুও এই পর্বের মুভি লাভারদের সুবিধার্থে এখানে অ্যাড করা। বর্তমান জামানার একটা কমপ্লেক্স রিলেশনের চিত্র তুলে ধরা হয়েছে এখানে। তবে এই ধরনের কমপ্লেক্সিটি কিভাবে খুব কঠিন অবস্থায় রূপ নিতে পারে, আবার কিভাবেই বা তার ঠান্ডা মাথায় হ্যান্ডেল করা যায়, সেটা ভালোভাবেই দেখিয়েছে স্মিতা চরিত্রে রাধিকা আপ্তে। মাস্টার প্ল্যানিং স্ট্রোকটা আমার কাছে দারুণ লেগেছিল। সালি মহাব্বত ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়াতে 2024 সালে রিলিজ দিল, ওটিটিতে রিলিজ দেওয়া হয় 2025 ডিসেম্বরে। আপনার কাছে কেমন লেগেছে এই সিনেমাটি, তা কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। এছাড়াও ছোটখাটো একটা তামিল থ্রিলার সিরিজ দেখতে পারেন, যেখানে এক মার্ডারকে লুকাতে বেরিয়ে আসে একের পর এক প্লট কমপ্লেক্সিটি। তবে একদম শেষ দিকে এই সিরিজের একের পর এক যে টুইস্ট দিয়েছেন ডিরেক্টর, তা এক কথায় বলতে গেলে চমৎকার। আর ওইদিকে স্পার্টাকাস যারা এপিসোড ওয়াইজ দেখে যাচ্ছেন, তাদের জন্য হাউস অফ আশুরের নতুন এপিসোডে প্রতিপক্ষের এক অংশ নিধন করে আশুরের হাউসের শক্তি প্রদর্শন খুব দারুণ দেখিয়েছে। উপরোক্ত কোন মুভিটি আপনার কাছে কেমন লেগেছে, আপনার ব্যক্তিগত রেটিং কোনটাতে কত, তা অবশ্যই জানিয়ে যাবেন কমেন্ট সেকশনে। আর কেমন লাগলো আমাদের এই আয়োজন, ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। পরবর্তী সপ্তাহের আয়োজন মিস না করতে চাইলে এক্ষুনি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।